जय श्री काल भैरव। কালকে রবিবার 31শে মার্চ। জেনে নিন আগামী একটা সপ্তাহ আপনাদের কেমন যাবে, কি জিনিস মাথায় রাখবেন এবং কি প্রতিকার করলে আপনারা সুফল পাবেন। রাশি অনুযায়ী 12টা রাশি আগামী সপ্তাহ কেমন যাবে, কিছুটা ট্যারো, কিছুটা নিউমোলজি এবং কিছুটা জ্যোতিষের সাহায্যে আজকে আমি আপনার সামনে এই উপস্থাপনা পেশ করছি। সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন যাবে। সূর্য মীন রাশিতে, আমার স্টাইলটাই যেখান থেকে সূর্য সেই রাশি থেকে আমি শুরু করি, অর্থাৎ মীন রাশি। দেখে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকাদের আগামী একটা সপ্তাহ কেমন যাবে, আপনারা কি কি করবেন এবং কিভাবে থাকবেন, কি প্রতিকার করলে খুব ভালো সুফল পাবেন। তো মীন রাশির জাতক জাতিকারা, মীন রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের আর্থিক লক্ষ্যের দিকে কিন্তু স্থির থাকবেন। আপনাদের আর্থিক লক্ষ্যের দিকে স্থির থাকলে আপনারা নতুন রাস্তা পাবেন, যে রাস্তার দরুন আপনাদের আর্থিক জায়গাটা ভালো হবে এবং আপনারা নতুন পথ পাবেন, যে পথে আপনাদের রোজগার আগামী দিনে বারবার একটা সুযোগ থাকবে। আপনার মধ্যে নতুন কিছু উপলব্ধি আসতে পারে। আপনি দৈবিক কোনো ঘটনার সঙ্গে মিলিত হতে পারেন বা আপনার জীবনে কিছু মিরাকল হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের একটা জিনিস আমি বলবো, এই সপ্তাহে মুডকে খুব সুইং করতে দেবেন না, মুড খুব ভালো রাখবেন এবং আপনারা আপনাদের কর্মের দিকে বিশেষভাবে নজর রাখবেন, খামখেয়ালিপনা থেকে দূর থাকবেন এবং কর্মের আপনাদের নতুন কিছু জ্ঞান অর্জনেরও সুযোগ আছে। চিন্তাভাবনার দিকে নিজেদের বদ্ধ রাখবেন না, পুরনো বেশি চিন্তাভাবনাকে প্রশ্রয় দেবেন না। প্রেমের ক্ষেত্রে পুরনো জিনিস নিয়ে ঝগড়াঝাটি করবেন না, দাম্পত্য জীবনেও সেটা পুরনো জিনিসকে ইগনোর করুন, ভুলে যান, এতে আপনাদের ভবিষ্যৎ ভালো থাকবে। এবার আসছি আমি মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা কেমন থাকবেন দেখে নেওয়া যাক ট্যারোর মাধ্যমে। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা জানেন কি আপনাদের রাশিতে এখন গুরুর গোচর চলছে। তো গুরু এই সপ্তাহটা আপনাকে গুরু বৃহস্পতি খুব ভালো ফল দেবে। আপনাদের ভাগ্যের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা খুব ভালো কাটাবেন। নিজেদের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করুন, ইন্সপিরেশন নিয়ে কাজ করার চেষ্টা করুন, অকারণে মন খারাপ করবেন না এবং আগামী সপ্তাহটা যতটা পারবেন নিজের কাজকে গুছিয়ে আবার নতুনভাবে শুরু করবার চেষ্টা করবেন। পুরনো পেন্ডিং কাজকে গুছিয়ে নেবেন, তাতে আপনাদের সুবিধে। সামনের বছরটাও মানে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার্সটা যদি আপনারা সামনের সপ্তাহটাকে ভালো করে গুছিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা আপনাদের জন্য লাভবান হবেন। এবং সেভিংসের দিকে মন রাখুন, সেভিংসের নতুন নতুন অপশন আপনাদের কাছে আসতে পারে। সেভিংসের জায়গাটাও কিন্তু আপনারা যদি চান আগামী সপ্তাহ থেকে শুরু করলে বা চিন্তা ভাবনা শুরু করলে আগামী বছরগুলোতে সেভিংস আপনাদের ভালো হবে। মেষ রাশির জাতক জাতিকারা একটা জিনিস মাথায় রাখবেন, এই সপ্তাহে মঙ্গলবার দিনকে পারলে একটু হলুদ লাড্ডু, যারা মুটে মজুরের কাজ করে অর্থাৎ শারীরিক পরিশ্রম করে যারা রোজগার করে, তাদের একটু খাওয়ান, তাদের দান করুন। আপনাদের আগামী সপ্তাহ খুব ভালো যাবে। তৃতীয় আসছি মেষের পরে বৃষ লগ্ন। দেখা যাক বৃষ লগ্নের কি বলছে ট্যারো। বৃষ লগ্ন জাতক জাতিকারা, বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা জেদকে একটু কমান, জেদের উপর নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল রাখুন।
অনর্থক কোনো জিনিসের পরিবর্তন যদি আসে আপনার জীবনে, সেটা মেনে নিন, ধৈর্য রাখুন। এবং আপনাদের সামনে কিন্তু একটা খুব বড় ট্রানজিশন বা সামনে একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে, যেটার সূচনা কিন্তু আগামী সপ্তাহ থেকেই হতে আরম্ভ করবে। এইখানে যেটা ট্যারো সাজেস্ট করছে কি আপনারা ব্যাপারগুলোকে অবজার্ভ করুন ভালোভাবে, কি কি ঘটনা ঘটছে আপনার আশেপাশে অবজার্ভ করুন, তাহলে কিন্তু আপনাদের অসুবিধে কম হবে। কারণ একটা খুব বড় পরিবর্তন আসছে, পরিবর্তন সবসময় মেনে নেওয়া উচিত। আপনাদের স্টেবিলিটি সামনের এক সপ্তাহ ভালোই যাবে। বাড়িতে বা কোনো অনুষ্ঠানে আপনারা আনন্দ করতে পারেন, তারও একটা সুযোগ আছে। আর্থিক দিক থেকে আপনারা একটু দোটানায় থাকবেন, তাই খুব ভেবেচিন্তে লগ্নি যদি করতে হয় করবেন, খরচার জায়গাটাও কিন্তু আপনাদের বাড়বে। এবার আসছে আমি মিথুন রাশির লোকেদের ওপরে। মিথুন রাশির জাতক জাতিকারা তাদের আগামী একটা সপ্তাহ কেমন যাবে সেটা ট্যারো কি বলছে একটু দেখে নিই। মিথুন রাশির জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা প্রথম কথা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে বড়দের থেকে বা আপনার থেকে সিনিয়র যারা তাদের থেকে কিছু পেতে পারেন, যেটা আপনাকে আগামী দিনে মানসিকভাবে ভীষণ সাহায্য করবে। এবং আপনারা যদি লেগে থাকেন আপনারা সুফল পাবেন। চিন্তা ভাবনায় দোটানা আনবেন না। যারা পড়াশোনা করছো স্পেশালি তাদের জন্য বলছি, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট সময়। কি আগামী দিন তুমি কি করবে চিন্তা ভাবনা করে নেওয়ার উচিত। এবং নিজেদের যে ক্ষমতা বা ক্রিয়েটিভিটি সেই দিকে নজর রাখলে আগামী এক সপ্তাহে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। নিজেদের উপরে ভরসাটাকে রাখা খুব প্রয়োজন। এবং মোটামুটি কম বেশি মিথুন রাশির জাতক জাতিকারা ওভারঅল সপ্তাহটা বেশ ইমোশনাল স্টেবিলিটি মধ্যে দিয়ে কাটাবে, আনন্দের মধ্যে দিয়ে কাটাবে। অত টেনশন করার মতন কিছু নেই। একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এই সপ্তাহে পারলে কিছু বাজার থেকে দানা, মানে যে পাখির দানা হয় কাকড়ি দানা বলে, কিছুটা কিনে এনে প্রত্যেক দিন চড়াই পাখিদের উদ্দেশ্যে এক মুঠো করে দাও। এটা করলে মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পাবে। এবার আসছি কর্কট, অর্থাৎ চন্দ্রের অধিপতি রাশি হচ্ছে কর্কট। কর্কটের আগামী এক সপ্তাহ কেমন যাবে, শুরু হচ্ছে কালকে রোববার থেকে শনিবার পর্যন্ত আপনাদের কেমন যাবে সেটাই একটু আলোচনা করছি ট্যারোর মাধ্যমে। কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের অনেক পেন্ডিং কাজে স্বীকৃতি পাওয়ার একটা যোগ আছে, কিন্তু আপনাদের ইমোশনকে কন্ট্রোল করে একটু যে কোনো ঘটনাকে একটু উল্টোভাবে দেখলে বরং একটু বেশি আপনারা ফল পাবেন। অকারণে মন খারাপ করে থাকবেন না, লোকের সঙ্গে ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন। শত্রুতার ভয় আছে কর্কট রাশির জাতক জাতিকাদের, তাই সব কথা সবাইকে শেয়ার করবেন না, সব কথা সবাইকে বলারও প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে এটার একটা পসিবিলিটি আছে কি যারা নতুন কাজ খুঁজছেন বা নতুন চাকরি খুঁজছেন বা বিদেশে যেতে চান, আগামী সপ্তাহে কিন্তু তার একটা যোগাযোগ হওয়ার বড় সুযোগ আছে। বেড়াতে যাওয়ার শর্ট ট্রিপ কয়েকদিনের জন্য তারও একটা সুযোগ বা যোগাযোগ আছে। কর্কট রাশির লোকেরা সর্বদাই জল বেশি খাবেন, কারণ গরম পড়ছে। কর্কট রাশি জল রাশি, ডিহাইড্রেশনে একটা প্রবলেম এই রাশির মধ্যে থাকে। এবং অকারণে প্যানিক করবেন না এই সপ্তাহে। অকারণে প্যানিক করলে আপনার জন্য কিন্তু খারাপ। এবং শর্টকাট নেবেন না এই সপ্তাহটা থেকে শর্টকাট থেকে একটু অ্যাভয়েড করবেন। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা আগামী এক সপ্তাহ কেমন যাবে সেটা একটু জেনে নেওয়া যাক ট্যারোর মাধ্যমে। সিংহ রাশি এমনি খুব শক্তিশালী রাশি, কারণ অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্য, ইষ্টদেবী হচ্ছেন মাতঙ্গী। সিংহ রাশির লোকেদের সর্বদাই একটু উচিত আউটডোরে বেশি থাকা,
বদ্ধ ঘরে কম থাকা। কিন্তু 13 কি বলছে আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সেটা একটু জেনে নিন। প্রথম কথা হচ্ছে সিংহ রাশির লোকেদের একটু সময় এসছে নিজের আত্মবিশ্লেষণ করার। আপনারা একটু ইগো, একটু রাগ, একটু সবকিছুকে সাইড করে একটু নিজের আত্মবিশ্লেষণ করার চেষ্টা করুন। আপনাদের নিজের ভেতরে যে শক্তি আছে সেটাকে বহিঃপ্রকাশ করার চেষ্টা করুন, এতে আপনারা ভালো ফল পাবেন। আর্থিক জায়গায় আপনাদের থেকে এখন একটু ক্রিয়েটিভিটি এক্সপেক্ট করবে আগামী এক সপ্তাহে, তো এই আর্থিক জায়গাটাতেও আপনি ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করুন। ক্রিয়েটিভ কিভাবে হবেন, আর্থিক জায়গায় আবার কি করে ক্রিয়েটিভ হওয়া যায়? আর্থিক জায়গায় ক্রিয়েটিভ হওয়ার মানে হচ্ছে রোজগারের নতুন পন্থা বা নতুনত্ব আপনারা একটু বার করার চেষ্টা করুন, এবং আপনারা নিশ্চয়ই নতুন রাস্তা পাবেন। আর্থিকভাবে নতুন উদ্যম যদি আনতে পারেন, আর্থিকভাবে আপনারা সুফল পাবেন। এবং পেন্ডিং কাজ যদি কিছু থাকে অনেকদিন ধরে করবেন ভাবছেন কিন্তু করছেন না, অলসতার কারণে বা অন্য কোনো কারণে, চেষ্টা করুন আগামী এক সপ্তাহে সেই পেন্ডিং কাজগুলোকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার বা করার, বা সেই ফাইলগুলোকে খোলার। এবার আসছি কন্যা লগ্ন। কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনাদের আগামী এক সপ্তাহ কেমন যাবে? কন্যা রাশি এমনি খুব ইন্ট্রোভার্ট রাশি হয়। কন্যা রাশিকে জ্যোতিষে বলা হয় ফাল্গু নদী। কন্যা রাশিকে জ্যোতিষে বলা হয় ফাল্গু নদী। ওপর থেকে শুকনো মনে হলেও ভেতরে কিন্তু একটা স্রোত চলে। তো কন্যা রাশির জাতক জাতিকারা দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের যেটা কারো বলছে সেটা হচ্ছে কিন্তু এগিয়ে যাওয়ার সময় এসছে। পুরনো যেসব জিনিসগুলো আপনাকে আঁকড়ে ধরে রয়েছে সেগুলোকে বাদ দিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। নিজের মতন করে একটু বেরোনো বা একটু এগোনোর সময় কিন্তু আপনাদের এসছে। নিজের উপরে বিশ্বাস রাখার সময় এসছে, এবং লোকে কি বলছে না বলছে, লোকে কি আপনাকে বাধার সৃষ্টি করছে, সেইগুলোকে যতটা সম্ভব ইগনোর করে আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখুন। তাহলে কিন্তু আগামী এক সপ্তাহে আপনারা নতুন রাস্তা খুঁজেও পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আপনাদের কর্মে কিন্তু ভালো ফল করতে পারবেন। আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি আপনারা পাবেন, এবং আপনাদের সেই স্টেবিলিটি পেতে গেলে আপনাদের অ্যাকশন বা আপনাদের যে কাজ আপনারা করে যাচ্ছেন সেটাকে বজায় রাখতে হবে। সপ্তাহের শেষে আপনি দেখবেন যেটি আপনি আপনার থেকে যারা এক্সপার্ট তাদের থেকে একটা ভালো ওপিনিয়ন পাওয়ার সুযোগ আসবে। সেটা সৎ উপদেশ হতে পারে, সদ্গুরুর পরামর্শ হতে পারে, যাই হোক একটা ভালো উপদেশ আপনারা আসবে আপনাদের কাছে, এবং সেই উপদেশ যদি আপনারা পালন করেন বা জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে। কন্যা রাশির জাতক জাতিকারা যতটা পারবেন এই সপ্তাহে একটু সবুজকে বেশি ব্যবহার করবেন, সবুজ রং একটু বেশি ব্যবহার করবেন, বেশি উপকার পাবেন। এবার আসছি তারপরের রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আগামী এক সপ্তাহ কেমন যাবে? তুলা রাশি খুব ব্যালেন্সড রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জীবনের ব্যালেন্সটাকে মেনটেন করে চলা, এবং যতটা ব্যালেন্স আপনারা মেনটেন করে চলতে পারবেন ততই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তাহলে দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের কিরকম চলবে। হ্যাঁ, তুলা রাশির জাতক জাতিকাদের একটা জিনিস পারফেক্ট, সেটা হচ্ছে অর্থের দিকেও ভালো চলবে। কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনাদের যদি পেন্ডিং কোনো লোন অ্যাপ্লিকেশন পড়ে আছে বা আপনারা কিছু নতুন কিছু কিনতে চাইছেন, সেগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইমোশনালি আপনারা ভীষণ স্যাটিসফাইড থাকবেন এই পুরো গোটা সপ্তাহটা, এবং আপনারা যে আলটিমেটলি যেটার অনেকদিন ধরে পরিশ্রম করছেন তারও সুফল পাবেন। প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য জীবনে আপনাদের খুবই ভালো চলবে, তবে ডুয়ালিটি অর্থাৎ বিচারিতা থেকে দূরে থাকবেন। তবে তুলা রাশির জাতক জাতিকাদের একটা জিনিস বলবো, এই যে সুযোগটা আপনি পাবেন এই সুযোগটাকে কিন্তু বিশেষভাবে কাজে লাগাবেন। আগামী দিনের যখন ভালো সময় আসে তখন একটা জিনিস মাথায় রাখবেন কি আগামী দিনের ফিউচার, কারণ ভালো সময় মানে হচ্ছে আপনার মধ্যে ক্ল্যারিটি খুব ভালো আছে, কনফিউশন কম আছে। তো ক্ল্যারিটি যখন ভালো আছে তখন সেই সময়টা হচ্ছে সব থেকে প্ল্যানিং করার ভালো সময়। তো এই প্ল্যানিংটাকে প্রপার করে ফেলবেন, করলে কিন্তু আগামী দিনগুলো আপনাদের ভালো যাবে। তুলা রাশির জাতক জাতিকা পারলে একটা নতুন পারফিউম নিজের পয়সায় কিনবেন এবং সেটাকে ব্যবহার করবেন। নিজের পয়সা একটা নতুন পারফিউম কিনবেন এই সপ্তাহে। এবার আসছি অষ্টম রাশি বৃশ্চিক। বৃশ্চিকদের এই সপ্তাহটা কেমন যাবে একটু জেনে নেওয়া যাক। বৃশ্চিক রাশি একটা গভীর রাশি। বৃশ্চিক রাশি
অত্যন্ত সংবেদনশীল রাশি। তাই বৃশ্চিক রাশির মানুষকে নাকি চেনা যায় না, বোঝা যায় না, এটা কিছুটা হলেও সত্য। বৃশ্চিককে সামনে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু বৃশ্চিকের পিঠ যদি দেখা যায়, তার অনুভব যদি দেখা যায়, তাহলে বোঝা যায় কি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আসলে কি। এবার আসি বৃশ্চিক রাশি, এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও এই সপ্তাহটাতে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখুন, আপনার মনে হতে পারে কি আমার সবকিছু ঠিক আছে বা কোনো কিছুই ঠিক নেই, কিন্তু এর মধ্যে আপনার বিশেষভাবে সময় আপনাদের থেকে চাইবে কি একটু ইন্ট্রোস্পেকশন করুন, আপনি নিজের দিকটাকে একটু চিন্তা ভাবনা করুন, নিজের সমালোচনা করবার চেষ্টা করুন এবং দেখুন আপনার দিক থেকে কোনো কিছু খুঁত আছে কিনা। এবং এই খুঁতটা কেন আপনারা নিজেদের থেকে দেখতে বলছি, কারণ সামনের দিনে এই সপ্তাহ থেকেই তার সূচনা হওয়ার একটা খুব বড় সুযোগ থাকবে। সেটা হচ্ছে সামনের দিনে আর্থিক জায়গাতে আপনি একটা নতুন কোনো রাস্তা খুঁজে পাবেন, তবে এক্সপেন্সকে একটু হোল্ড রাখবেন, ইনভেস্টমেন্টে একটু হোল্ড রাখবেন, অকারণে রিস্ক এই সপ্তাহে নেবেন না, শত্রুতা থেকেও একটু নিজেকে বাঁচিয়ে রাখবেন। গুপ্ত শত্রুতার একখানা পসিবিলিটি আছে যে আপনার চিন্তা করা জিনিস বা আপনার প্রচেষ্টা অন্য কেউ চুরি করে নিতে পারে। তাই খুব ভালোভাবে নিজেদের প্রজেক্টগুলোকে ঠান্ডা মাথায় ধরে রাখবেন এবং চেষ্টা করবেন সেগুলো যেন লিক না হয়। এবার আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকারা আপনাদের আগামী একটা সপ্তাহ কেমন যাবে। এবার ধনু রাশির জাতক জাতিকাদের বলা হয় আগুন ধুকধুক করছে এমন একটা কাঠের টুকরো, যার বাইরে থেকে দেখলে বোঝা যায় না কি আগুন লেগে রয়েছে, একটু তেল দিলে বোঝা যায় সঙ্গে সঙ্গে ঘুষ করে আগুন জ্বলে উঠছে। তো ধনু রাশির সবসময় একটু জ্বলে ওঠাটা প্রধান জিনিস। মানসিকভাবে আপনাদের এই সপ্তাহটা কিন্তু একটু গন্ডগোল যাবে, আপনারা অকারণে বেশি চিন্তা করবেন না এবং যে জায়গায় ডিসিশন নিতে পারছেন না, অন্তত এই সপ্তাহে কিছুদিন আপনারা একটু হোল্ড করুন সেই ডিসিশনটার ক্ষেত্রে, না হলে ভুল ডিসিশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যের পরামর্শ এই সপ্তাহে দুম করে কাজে লাগাবেন না, ধরে রাখবেন, চিন্তা করবেন, কিছুটা নজর লেগে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই নিজের বক্তব্য বা নিজের কোনো কিছু বিশেষভাবে কারোর সাথে শেয়ার করবেন না। এবং ধনুরাশির লোকেদের একটা জিনিস আমি বলবো, এই সপ্তাহটা কিন্তু নিজেকে শান্ত রাখার সপ্তাহ। তাই নিজেকে একটু শান্ত রেখে কোন দিকে জীবনের গতি এগোচ্ছে সেই জায়গাটার দিকে যদি আপনারা বেশি মন দেন, তাহলে কিন্তু আপনারা বেসিক্যালি ভালো ফল পাবেন। তাই তাড়াহুড়ো করবেন না, নিজেকে একটু ধরে রাখুন, একটু ভালো থাকবার চেষ্টা করুন। মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হবেন না। একটু ধ্যান করুন, মেডিটেশন করুন, মন্দিরে যান, সদ্গুরু সৎসঙ্গ করুন, আপনার যেটা ভালো লাগে, যেটাতে আপনার মন শান্ত হয়, সেই সব কাজ করুন। এই সপ্তাহে নিজের কোনো ডিসিশনের দিকে যাবেন না। এবার আসছি মকর রাশি। মকর রাশির মানুষেরা তাদের কেমন যাবে। মকর রাশি একটা কর্মঠ রাশি এবং মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে ভুগছেন, কারণ 7.5 চলছে। সেটা অবশ্য এখন কুম্ভেও চলছে, মীনেও চলছে, কিন্তু মকর রাশিদের আনন্দ করার সময়, কারণ আগামী 2025-এর ওনাদের 7.5টা কেটে যাবে এবং 30 বছরের জন্য আর 7.5 প্রকোপ নিয়ে চিন্তা করতে হবে না। তাই মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে একটু দেখে নেওয়া যাক। মকর রাশির জাতক জাতিকাদের একটা জিনিস বলবো কি, আপনারা যা করছেন বা যেটা নতুন কিছু চিন্তা করেছেন সেটা নিয়ে চালিয়ে যান, আপনাদের সামনে কিন্তু সাকসেস আছে। আপনারা যে পথে এগোচ্ছেন সে পথে কিন্তু সাকসেস আছে। মধ্যিখানে আপনি আপনার কাজ ভেঙে ফেলবেন না বা অন্যের কথা শুনে রাস্তার মোড় ঘুরিয়ে ফেলবেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি যে কাজগুলো করছেন কাজগুলোকে প্রোটেকশন রাখার চেষ্টা করুন, আপনার কাজ যেন অন্য কেউ এসে ক্ষতি না করতে পারে। চিন্তার মধ্যে কোনো দুবিধা রাখবেন না এবং আপনারা ডুয়ালিটি অফ মাইন্ড থেকে নিজেদের কিন্তু বিরত রাখবেন। তাহলে আপনারা যেটা করতে চাইছেন বা করাবার চেষ্টা করছেন, তাহলে আপনারা সবসময় তাতে একটা ভালো সাকসেস পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের
একটা বিশেষ জিনিস বলবো কি, পারলে আগামী শনিবার একটা শনিদেব মন্দিরে পুজো দিন, এতে কিন্তু আপনি বিশেষ ভালো ফল পাবেন। ওভারঅল এই সপ্তাহটা আপনাদের যে খুব খারাপ যাবে এরকম নয়, তবে হ্যাঁ আপনাদের চেষ্টাকে চালিয়ে যেতে হবে। আপনি যেখানে টার্গেট রেখেছেন সেই টার্গেটে পৌঁছানোর আপনার পূর্ণ পসিবিলিটি আসছে। এবার আমার শেষ রাশি, কারণ আমি মিন দিয়ে শুরু করেছিলাম, তাই 12 নম্বর কুম্ভতে গিয়েই শেষ করব। তাই কুম্ভ রাশির লোকজন আপনাদের কেমন চলবে একটু জেনে নিন। কুম্ভ রাশির লোকজনের একটা জীবনে পরিবর্তন এই সপ্তাহে আসবে। আপনার জীবনে কিছু পুরনো চিন্তা ভাবনা একেবারেই চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনাকে এই সপ্তাহে নতুনভাবে লিডারশিপের রোল নিতে হবে। সমস্যাকে বড় করে দেখবেন না, সমস্যাকে ছোট করে দেখুন এবং আপনার যে কাজ আপনি করছেন, যা অ্যাকশন আপনি নিচ্ছেন বা আপনি যে কর্ম করছেন, সেগ্রিগেট করুন। আপনি আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে গুলিয়ে ফেলবেন না। যা কাজই করুন না কেন, কোনো কাজের সঙ্গে কোনো কাজকে গুলিয়ে ফেলবেন না, তাহলেই কিন্তু এই সপ্তাহটা আপনাদের ভালো যাবে। আর্থিকভাবে এই সপ্তাহটা খারাপ নয়, তবে আপনাদের কোনো পুরনো চিন্তা আপনাদের এই সপ্তাহে বেগ পাওয়াবে, সেইটা থেকে নিজেকে ওভারকাম করার চেষ্টা করুন। তো এই গেল 12টা রাশি সপ্তাহ কেমন যাবে। আশা করি আপনাদের কমেন্ট আমি পাবো এবং বুঝতে পারবো কি আমার রিডিং আপনাদের কেমন লাগছে। নিশ্চয়ই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটা জিনিস সর্বদাই মাথায় রাখবেন, জ্যোতিষ কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স, প্রয়োগ বিদ্যা, প্রয়োগ বিজ্ঞান, এটাকে অন্ধবিশ্বাসের মতন কখনোই ব্যবহার করবেন না। জ্যোতিষ সর্বদাই আপনাকে নতুন রাস্তা দেখাবার চেষ্টা করে বা কাজ করে। জ্যোতিষের কাজ কিন্তু আপনার ভেতরে জ্যোতিকে বাড়ানো, ভয় দেখানো নয়। ধন্যবাদ। জয় শ্রী কাল ভৈরব। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন।